বর্ষবরণ উদযাপনের প্রস্তুতির আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন তৌহিদুল তারেক। সরাসরি যাচ্ছি তার কাছে। তারেক, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, আর বৈশাখী শোভাযাত্রার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে কিনা? আমরা এই মুহূর্তে উপস্থিত আছি যেহেতু চারুকলা অনুষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আপনি জানেন আগামীকাল সকাল 9টায় এখান থেকেই যে বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শুরু হবে এবং সেই শোভাযাত্রার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির একদমই শেষ পর্যায়ের যে প্রস্তুতি বলা যেতে পারে সেটাই কিন্তু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনের দিকে মোটিভগুলো রয়েছে, যে মোটিভগুলো আগামীকাল প্রদর্শিত হবে শোভাযাত্রায়, এবং কালকে শোভাযাত্রার যে মূল মন্ত্র বলা যেতে পারে বা প্রতিপাদ্য বলা যেতে পারে সেটি হচ্ছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিন্তু কালকের যে শোভাযাত্রা সেটি। এবং আপনারা যে মোটিভগুলো দেখতে পাচ্ছেন সেই মোটিভগুলোতে কিন্তু শিল্পীরা তাদের শেষ মুহূর্তে যে টাচ, সেই টাচ যা পরশ বুলিয়ে দিচ্ছেন এবং এর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ হবে। এবং এই আগামীকালকের যে শোভাযাত্রায় কিন্তু 5টি মোটিভ থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি মোরগ রয়েছে, সাথে একটি ঘোড়ার পেছনে একজন আরোহী রয়েছে, এবং এর পেছনে আরও থাকছে হচ্ছে পায়রা, হাতি এবং বেহালা থাকছে একটি। এই 5টি মোটিভ কিন্তু কালকে প্রদর্শিত হবে। এবং আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে এই মোটিভগুলার যে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়, এগুলো লোকজ প্রতীকের ধারায় কিন্তু শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার বহুমাত্রিক তাৎপর্য বহন করে। এবং আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে এই নববর্ষ কিংবা বৈশাখীকে পয়লা বৈশাখে গ্রহণ করে নেওয়ার জন্য যে প্রস্তুতি এবং যে উদযাপন, সেটা কিন্তু আমরা দেখছি এখানে লোকে লোকারণ্য রয়েছে। এবং এই চারুকলা অনুষদের যে বকুলতলায়, সেই বকুলতলায় কিন্তু একটি অনুষ্ঠান বিকেল 4টে থেকে চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, এটি এখনও চলছে। এবং আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে কালকে কিন্তু মুখোশ পরা এবং কোনো ধরনের ব্যাগ বহন করা পুরোপুরি নিষিদ্ধ। তবে যে মুখোশগুলো তৈরি করা হচ্ছে হাতে বহন করা যাবে, সেগুলো কিন্তু যে কোনো ধরনের মুখোশ পরা নিষিদ্ধ থাকবে। এই ছিল আমার কাছে সবশেষ।